এই রিসোর্টটা আগে দেখাইছিলাম। আমরা যাচ্ছি নতুন একটি রিসোর্টে। তো নতুন রিসোর্টটির নাম হচ্ছে প্যারাডাইস ভ্যালি। এটার আর কিছুদিনের মধ্যে শুভ উদ্বোধন হবে এরকম দেখা যায়। এরকম জায়গা ছিল। আমরা আমরা যাচ্ছি প্যারাডাইস ভ্যালিতে। আর এটা সরকারি একটি পর্যটন স্পট, নাম মেরিঞ্জা পর্যটন কমপ্লেক্স। এপাশে এরকম অনেক বাড়িঘর হয়েছে নিচে। রাস্তাটা বেশ আঁকা বাঁকা, একেবারে সাপের মতো, সেই সাথে অনেক উঁচু নিচু। এখানে এই যে কমপ্লেক্সটির বিভিন্ন স্ট্রাকচার, এখানে পিকনিকের ব্যবস্থা করা যায়, সেই সাথে বনভোজনের ব্যবস্থাও আছে করে। রান্না খাওয়া এবং বাথরুম সব ধরনের ব্যবস্থাই আছে। আর এরকম রাস্তা নিয়ে আঁকা বাঁকা সাপের মতো চলে গিয়েছে, উঁচু নিচু। গাড়ি আসছে নিচ থেকে। আমরা যাচ্ছি প্যারাডাইস ভ্যালি। আমরা যাচ্ছি প্যারাডাইস ভ্যালি। এরকম রাস্তা, ঘন অরণ্য, গভীর জঙ্গল, তার মধ্য দিয়ে এরকম রাস্তা, উঁচু নিচু, সাপের মতো আঁকা বাঁকা। কন্ট্রোল হারালেই এরকম নিচে পড়ে যেতে হবে। এখানে আরো কিছু রিসোর্ট দেখছি, তবে আজকে যাব না, অন্যদিন যাব। অনেক রিসোর্ট হয়েছে। এরকম আলো আধারি রাস্তার মাঝ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে একটি কটেজ, নতুন একটি রিসোর্ট, একটি পড হাউসের মতো করেছে, মতো এটা গেস্ট হাউসের মতো। এরকম আমরা প্রায় চলে এসেছি। এরকম সাপের মতো বাঁকা রাস্তা, একবারে শার্প ব্রেন যাকে বলে। এদিক থেকে আসলাম। এই যে সেই প্যারাডাইস ভ্যালি, ওই উপরে ওখানে যাব। আমরা ঢুকছি প্যারাডাইস ভ্যালির উদ্দেশ্যে। আমরা বাইকে যাচ্ছি, ওদিকে অনেক ভ্যালি আছে, সম্ভবত ওগুলো দিয়েও আসা যায়। আর এইখানে পাহাড়ের গা বেয়ে সিম গাছ লাগানো হয়েছে। এরকম একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, বেশ জটিল, সাবধানেই নামতে হবে। এখানে অনেক সিম গাছ, সেই সাথে কলা এবং পাহাড়ি মেঠো রাস্তা, উঁচু নিচু। আমরা যাচ্ছি, অনেকটাই চলে এসেছি। প্রচুর সিম হয়েছে। উপরে চলে এলাম। পাহাড়ে উঁচু নিচুতে বাইক চালিয়ে বেশ দক্ষ হয়ে উঠছেন আমার সহযাত্রী, উনি ভালো চালাচ্ছেনও। এখানে পাহাড়ের প্যাটার্নটাও সুন্দর, অনেক নিচে চাষ করা হচ্ছে, সেই সাথে এখানে ভ্যালি অর্থাৎ রিসোর্টগুলো স্থানীয় মানুষের যেমন আয়ের উৎস বের করেছে, তেমনি সমতলে বসবাসকারী মানুষের বিনোদনের একটি অন্যতম মাধ্যম হয়ে উঠছে এই রিসোর্টগুলি। অবশ্য মাঝে মাঝে কিছু অসামাজিক কর্মকাণ্ডের ঘটনা এখানে ঘটতে দেখা যায়, তবে সেগুলোর সংখ্যা খুবই সামান্য। সামনে বেশ চড়াই উতরাই, এখন এটি আসলে আমাদের পক্ষে বেশ ঝুঁকিপূর্ণ। তারপরেও উনি উঠবেন, আমি নেমে যাব, কারণ দুইজনের ভর নিতে হয়তো পারবে না, আমি হেঁটেই উঠব। আমি বাইক থেকে নেমে গেলাম, কারণ ঝুঁকি মনে হচ্ছে। এটা একে তো এটা উঁচু নিচু, বেশ ভালো ঢাল আছে এখানে। আর সেই সাথে এখানে ওই ধুলা, যার কারণে গাড়িটা হয়তো স্লিপ কেটে পড়ে যেতে পারে। তো
তো সেক্ষেত্রে ঝুঁকি নেওয়ার প্রয়োজন নাই, আমরা যাব, হেঁটেই যাই, আর ব্যায়ামও হবে। এখানকার যে পাহাড়ের প্যাটার্নটা এটা সুন্দর, যদিও পাহাড়ের উচ্চতা খুব বেশি নয়, তারপরেও পাহাড়ের যে প্যাটার্নটা এটা বেশ ভালো লাগছে। আর এখানে একটা ছোট্ট লেকের মতো দেখা যাচ্ছে, যদিও এটা লেক নয়, হয়তো একটু পানি জমে পুকুরের মতো, তবে তারপরেও বেশ ভালো লাগতেছে। পাহাড়ের এরকম প্যাটার্ন ছিল, আমরা এখন যাবো আস্তে আস্তে। এরকম প্যারাডাইস ভ্যালি রিসোর্ট, যদিও অনেক এখানে জুমঘর পাওয়ার হাউস রিসোর্ট হয়েছে, আমরা যাচ্ছি। রাস্তাটা বেশ ঝুঁকিপূর্ণই ছিল, যার কারণে আমরা বাইকটা রেখে এসেছি। রাস্তায় যে ধুলা, প্রচুর ধুলা, যার কারণে স্লিপ কেটে সাইডে এরকম প্রায় 100 ফিট হবে এরকম জায়গায় পড়ে যেতে হতো আর কি। যাচ্ছি। রিসোর্টের পাশে এরকম শন পাটের ফুল, যেগুলো পাহাড়ে বেশ জনপ্রিয়, এগুলো লাগানো আছে, বেশ চমৎকার। উঠছি। এদিকে যে আসলে প্রত্যেকটা পাহাড়ে যাওয়ার যে রাস্তাটা এরকম থাকবে এটা আসলে ভাবা যায় না। রাস্তা থেকে দেখে মনে হয় যে ওগুলো আসলে দুর্গম, কিন্তু যখনই পাহাড়ে এরকম আসা যায় তখনই দেখা যায় আসলে এগুলো কোনোটাই দুর্গম নয়। রিসোর্টটির পাশে এরকম পাহাড়ি কলমিলতা, এবং সেই সাথে এখানে পাহাড়ের এই কলমির ফুল ফুটেছে, ধবধবে সাদা। রোডটা মেঘে ঢেকে গেল, যার কারণে একটু আলোটা কমে গেল। এই যে আরো ফুল। তো আমরা এখন যাব, ওইটা আর একটু দেখবো ভিউ পয়েন্টটা। রাস্তার পাশে এরকম অসংখ্য এই কলমি ফুল, যেটা পাহাড়ি কলমি, এরকম ধরে আছে। আমরা সামনে যাব, ওইখানে খুবই চমৎকার আরও ফুটেছে। যাত্রাপথে এরকম একটা ফুলেরও দেখা পেলাম, খুবই সুন্দর লাগতেছে দেখতে, অত্যন্ত চমৎকার, হালকা হলুদ। এরকম আরও ফুল ফুটে রয়েছে, এরকম অসংখ্য ফুল ফুটেছে, খুবই চমৎকার লাগতেছে। এখান থেকে আরও অনেক রিসোর্ট দেখা যায় এরকম। আমরা চলে এসেছি প্রায়। আমার সহযাত্রী একটি ফুল সংগ্রহ করছেন। ফুলটি এরকম ঘন্টা ফুলের, এরকম অসংখ্য ফুল এখানে রয়েছে, চমৎকার। পাহাড়ে অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পাহাড়ের উপরে এরকম সিট বেঞ্চ দেওয়া থাকে, আর সাথে চিরাচরিত যে ভিউ পয়েন্টগুলো সেগুলো। আমি এরপরে যাব না, এখানে এরকম ভিউ দেখা যায় প্রাকৃতিক পরিবেশের মধ্যে। ওখানেও যাব, ওটাও একটি রিসোর্টের অংশ, এবং সেখানে সম্ভবত ওটা কটেজ। আর এটি হচ্ছে তাদের যে সেখান থেকে খাবার বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়, ওইখানে ওই ঘরটা। আর এগুলো জুমঘর। তো এখানে একটি জুমঘর, কাশ্মীর কাপল 1 এরকম একটি নাম দিয়েছে, বেশ একটু ব্যতিক্রমী। এটাই ভ্যালি। আচ্ছা, এখানে একটি দোলনা। আমরা একটি জুমঘর দেখাবো এখানে। এখানে কাশ্মীর কাপল 2 এরকম একটা জুমঘর, এর মধ্যে ঢুকছি। এরকম জুমঘরের ভিতরেই প্রক্ষালন কক্ষ, ভিতরে ভালো ব্যবস্থা আর কি, চমৎকার, একেবারে প্রাকৃতিক পরিবেশে
থাকা যায়। উপরে ছনের ছাদ, সেই সাথে গরম লাগলে পাখারও ব্যবস্থা করা আছে এখানে। পাশে এরকম ব্যালকনি থেকে দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ দেখা যায় এই রকম। তো এখানে আমি নামবো না আপাতত, কারণ আমার একটু ভয় লাগে, তো আমি যাব না। এখান থেকে এরকম দেখা যায়। শুনেছি আশেপাশে হাতির আনাগোনা আছে। এখন এখানে হাতি আসে কিনা এটা আমি এখনও তাদের সাথে কথা বলে আমি জানতে পারিনি, তবে জিজ্ঞাসা করব, করে হয়তো জানবো। ওদিকে যাব এখন। এরকম ছিল জুমঘরটি, তার সামনের দৃশ্যগুলি এরকম। আমরা এখন ওদিকে যাব। পাহাড়ে এই বাতাসটা বেশ আনন্দের অনুভূতির সৃষ্টি করছে, আমার বেশ ভালো লাগছে বাতাসটা। যাচ্ছি। এরকম উপরে উঠছি। লজ্জাবতী গাছের ফুল। আমার সহযাত্রী আসতেছেন, আমরা এই দুটো একটু দেখব। রিসোর্টের মালিকের নান্দনিক একটি মন রয়েছে। এদিক দিয়ে আরেকটি পড হাউস এবং রিসোর্টের অংশে যাওয়া যায়। আমরা দু একটা দেখব, সবগুলো তো আসলে দেখা সম্ভব না। এখানে ইতিমধ্যে গেস্ট এসেছেন, তো সেখানে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হবে না, কারণ তারা ইতিমধ্যে এখানে অবকাশ যাপন করতে এসেছেন। আর ওইখান থেকে আমরা আসলাম। রিসোর্টে ফুল গাছ, এটা রিসোর্ট মালিকের একটি নান্দনিকতার বহিঃপ্রকাশ। এরকম একটি কটেজ পড হাউস। আমরা এখানে একটি দোলনা দেখতে পাচ্ছি, সেই সাথে এখানে ফুল গাছ, যেটা আমাদের রিসোর্ট মালিকের নান্দনিকতার বহিঃপ্রকাশ হিসেবে প্রকাশ করে। এখানে আরও কটেজ আছে, কটেজগুলো বেশ শক্তপোক্ত করে পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হয়েছে। এখান থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছে, সেই সাথে দোলনাটি নতুন মাত্রা যোগ করেছে। সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো শিমুল গাছ, পাহাড়ের শিমুল, এগুলো ফুল ধরছে এরকম দেখা যায়। এখনও ম্যানেজারের সাথে আমাদের কথা হয়নি, ম্যানেজারের সাথে কথা হলে হয়তো আমি বলতে পারতাম। এখানে একটি বারবিকিউয়ের ব্যবস্থা আছে, সেই সাথে এখানে গেস্ট এসেছেন, যার কারণে আমরা আপনাদেরকে এই কটেজটা দেখাতে পাচ্ছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। শুধুই ঘন অরণ্য, গহীন পাহাড়, সেই সাথে সবুজের সমারোহ। তো যা হোক, এরকম একটি জায়গাতে, প্যারাডাইস ভ্যালি, এরকম ভিউ। রিসোর্টটি বৈচিত্র্যপূর্ণভাবে সেজে উঠছে পাহাড়ের ছোট ছোট চূড়ায়। এরকম জুমঘর পড হাউস করে এই রিসোর্টটির বৈশিষ্ট্যে ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করা হচ্ছে। এরকম এই জায়গা থেকে আমরা আসলাম, আমরা যাচ্ছি এরকম এইটাতে উপরে। পাহাড়ে ফুলের অভাব নেই, বনফুল আর বনফুল প্রচুর। প্যারাডাইস ভ্যালি বেশ কিছু জায়গা নিয়েই তৈরি হয়েছে, এবং অনেকগুলো কটেজ, রিসোর্টের যে অংশ বিশেষ সেগুলো আমরা দেখতে পেলাম। এগুলো পড হাউস, এগুলোকে বলে জুমঘর, আর সামনে ওটাও জুমঘর। এদিকে প্রক্ষালন কক্ষ, সামনে যাব। এরকম রাস্তা দিয়ে উঠছি, জুমঘরটা একটু উঠে দেখাবো। এরকম এখানে কেউ এসেছে কিনা শিওর না, সম্ভবত কেউ নেই, যার কারণে এখানে কোনো সারা শব্দ পাচ্ছি না। এরকম, আর
এরকম সবগুলোতে যাওয়া আসলে সম্ভব না। ওখানে একটি রয়েছে সামনে, ওই রাস্তা দিয়ে আমরা আসলাম, ওই রাস্তা দিয়ে ওই যে শব্দ হচ্ছে। আর ওইখানে আমাদের বাইকটা ওখানে রেখেছি। এদিকে অনেক উঁচু, আর সবচেয়ে বড় কথা হলো রাস্তাতে ধুলা ভরা, বাইক তোলার সাহস করা গেল না। আমার সহযাত্রী আসছেন উঠে, আরেকটাই যাব। উঠে আসলাম উপরে, এখানে সম্ভবত গেস্ট এসেছে, ভিতরে যাব না। এরকম দেখা যায় এখান থেকে, পাশেই দোলনা, এই যে এরকম ভিউ পাওয়া যায়। আর সামনে আরেকটি জুমঘর রয়েছে, ওটাতেও গেস্ট এসেছে, আমরা যাব না। তো এখান থেকে এরকম ভিউ পাওয়া যাবে। বেড়াতে আসার মতো একটি জায়গা বটে। এরকম পুরোটাই প্যারাডাইস ভ্যালির অংশ। ওদিকে আরও ভ্যালি আছে, রিসোর্ট আছে। এরকম এখানেও একটি জুমঘর, আমি আর ওটাতে যাচ্ছি না। ওদিকেও আছে, তবে আজকে ওই ওই রিসোর্টগুলোতে আজকে যাব না, অন্যদিন হয়তো সময় করে যাব। ওখানে সম্ভবত কেউ থাকে বাড়িতে, হয়তো রাস্তা দিয়ে ওখানে যায়। এদিকে এরকমটাই ছিল প্যারাডাইস ভ্যালি রিসোর্ট।